দর্শক, এবার প্রকাশ্যে এলো কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে জাতীয় পার্টির নেতাদের বৈঠক। জাতীয় পার্টিকে সরকার নানাভাবে ছুঁড়ে ফেললেও, নির্বাচন কমিশন নানাভাবে ছুঁড়ে ফেললেও কমনওয়েলথ মহাসচিব কিন্তু ছুঁড়ে ফেলেননি। জাতীয় পার্টির সঙ্গে বৈঠক এবং সেই বৈঠকের খবর গণমাধ্যমেও চলে এসেছে। কি হলো জাতীয় পার্টির সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠকে? কি কথা তাদের মধ্যে আলোচনা হলো? জাতীয় পার্টি কি তাদের আগের অবস্থান জানিয়ে দিল যে আওয়ামী লীগ 14 দল এদেরকে যদি নির্বাচন করতে দেয়া না হয় তাহলে জাতীয় পার্টিও নির্বাচন করবে না? সেরকম অবস্থান কি আবার জানালো কমনওয়েলথ মহাসচিবকে? কমনওয়েলথ মহাসচিব আওয়ামী লীগের সঙ্গেও বৈঠক করেছেন, এরকম ইঙ্গিত আমরা গতকালকেই দিয়েছিলাম। এবার জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের খবরটি যখন প্রকাশ্যে এলো তখন আমার মনে হয় যে বাস্তবতা আস্তে আস্তে প্রকাশ পেতে শুরু করলো। কমনওয়েলথ মহাসচিব ইনক্লুসিভ নির্বাচন তত্ত্বের দিকেই যাচ্ছেন হয়তো, কিন্তু সরকার কি সেটা মানবে, কিংবা সরকারের মানার কোনো বাস্তবতা রয়েছে? না মানলে কি হবে, কি এমন ক্ষতি হবে, সেই আলোচনা করে বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বিভিন্ন দল থেকে, বিশেষ করে এনসিপি, জামাত, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, মানে সরকারের কাছের যে দলগুলো, সেই দলগুলো থেকে সোচ্চার দাবি জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেয়া যাবে না। একদিন আগেই নাহিদ ইসলাম বলেছেন জাতীয় পার্টিকে দিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, শুধু নির্বাচন না, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, তাদের নেতাদের গ্রেপ্তার করতে হবে, তাদেরকে মানবতা বিরোধী অপরাধী করে সাজা দিতে হবে, এই দাবিও কিন্তু রয়েছে। এরকম দাবির প্রেক্ষাপটে জাতীয় পার্টিকে সরকার সংলাপে ডাকেনি, নির্বাচন কমিশন তাদের সংলাপে ডাকেনি। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেয়া হবে না এরকম প্রেক্ষাপট যখন তৈরি হচ্ছে, ঠিক সেই সময়ে সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি তিনি জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং বৈঠকের ছবিও গণমাধ্যমে এসেছে। আজকের পত্রিকার শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে সংলাপে বাদ পড়ার কথা কমনওয়েলথকে জানালো জাতীয় পার্টি। অর্থাৎ তাদেরকে যে সংলাপে ডাকা হয়নি, বোথ ঐক্যমত্য কমিশন এবং নির্বাচন কমিশন কেউই যে তাদেরকে ডাকেনি, সেই অভিযোগটা কমনওয়েলথকে জানিয়ে দিয়েছে জাতীয় পার্টি। দেখা যাচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং সেক্রেটারি তারা দুজন সহ আরও অনেক নেতারা বৈঠকটা করেছেন। বলা হচ্ছে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জাতীয় পার্টি। এই বৈঠকে কমনওয়েলথ মহাসচিব শার্লি বসোয়েক সাথে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের প্রতিনিধিত্ব করেন। গত সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটা নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ বৈঠকের খবরটা আর গোপন থাকেনি, যদিও গত রাতেই আমরা বলেছিলাম যে জাতীয় পার্টির সঙ্গে এবং আওয়ামী লীগের সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাঠ পর্যায়ের অবস্থা, রাজনৈতিক পরিবেশ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়া। বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করে বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করছে না অন্তর্বর্তী সরকার। এবং তিনি এটাও বলেছেন, এই খবরটা আসেনি, বিভিন্ন সূত্র বলছে, তিনি এটাও বলেছেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যদি না হয় তাহলে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে না। জিএম কাদের আরও বলেছেন, ঐক্যমত্য কমিশন এবং নির্বাচন কমিশনের বৈঠকে জাতীয় পার্টিকে অংশগ্রহণ করার সুযোগ দেয়া হয়নি। বৈঠকে জাতীয় পার্টির প্রতিনিধি দলের মধ্যে শামীম হায়দার পাটোয়ারি সহ আরও অনেকে ছিলেন। কমনওয়েলথের পক্ষে মহাসচিব শার্লি বসোয়েক তিনি ছিলেন, তার সঙ্গে আরও বেশ কয়েকজন ছিলেন। এই হচ্ছে মোটা দাগে খবর। কিন্তু জাতীয় পার্টি মানে গণমাধ্যমে আসেনি, কিন্তু বিভিন্ন সূত্র যেটা বলছে সেটা হচ্ছে জাতীয় পার্টি কমনওয়েলথকে স্পষ্ট করে বলেছে অংশগ্রহণমূলক নির্বাচন যদি না হয়, যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া না হয়, 14 দলকে যদি নির্বাচন করতে দেয়া না হয়, তাহলে জাতীয় পার্টিও
নির্বাচনে অংশগ্রহণ করবে না। কমনওয়েলথ মহাসচিব জাতীয় পার্টিকে যে সংলাপে ডাকা হয়নি, নির্বাচন কমিশন এবং সরকারের সংলাপে, এই ব্যাপারটাকে সিরিয়াস ব্যাপার হিসেবে নিচ্ছেন বলেও বিভিন্ন সূত্র বলছে। বিভিন্ন সূত্র আরও বলছে যে আজকে যখন কমনওয়েলথ মহাসচিব সফর শেষ করে ফিরে যাওয়ার আগে হয়তো সরকারকে কোনো নির্দেশনা দিয়ে যাবেন, অথবা ফিরে গিয়ে সরকারের কাছে একটা বিবৃতি পাঠিয়ে দেবেন, এবং সেই বিবৃতি নিশ্চিত করেই যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিবৃতি, সেটা মোটামুটি তার কার্যক্রমে গত 3-4 দিনের তার যে কার্যক্রম, সেই কার্যক্রম এবং মানে দৌড়াদৌড়ি, দৌড়ঝাঁপ, ওঠা বসা, এগুলোতে মোটামুটি স্পষ্ট হওয়া যাচ্ছে। এখন বল সরকারের কোর্টে। যদিও কমনওয়েলথ থেকে এখনও আনুষ্ঠানিক কথা আসেনি, আনুষ্ঠানিক কথা 2-1 দিনের মধ্যেই আসবে, আজকেও আসতে পারে। সেই আনুষ্ঠানিক কথা যেটা হবে সেটা বললামই। বল এখন সরকারের কোর্টে এই কারণেই বলছি যে সরকারকে এখন সিদ্ধান্ত নিতে হবে কমনওয়েলথ সহ বিভিন্ন সংস্থার মানে বিবৃতি কিংবা মতামতের বিপক্ষে গিয়ে বেশ কিছু রাজনৈতিক দলকে বাদ দিয়েই তারা নির্বাচনের পথে হাঁটবে কিনা। আর সেই নির্বাচনের পথে যদি হাঁটে, তাহলে কমনওয়েলথ সহ বিশ্বের বিভিন্ন দেশ এবং সংস্থা নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন করবে কিনা, এবং নির্বাচন প্রক্রিয়া শেষে পরবর্তী সরকারকে তারা সহযোগিতা করবে কিনা। যদিও এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার কোনো পর্যবেক্ষণই আমলে নেয়নি। তারা মনে করেছে যে আমরা তো ঠিকই আছি, আমাদের তো জনসমর্থন আছে, সুতরাং একপাক্ষিক নির্বাচন করলে কি হবে। কিন্তু আওয়ামী লীগের থেকে এখনকার পার্থক্য একটা রয়েছে। আওয়ামী লীগ কাউকে নিষিদ্ধ করে নির্বাচন থেকে বাদ দিয়ে রাখেনি, মানে বিএনপিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করে বাদ দিয়ে রাখেনি জোর করে, বিএনপি নিজে থেকেই অংশগ্রহণ করেনি। আর এখন বাস্তবতা হয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দিয়ে, নিবন্ধন স্থগিত করে দিয়ে নির্বাচন করতে দেয়া হচ্ছে না। অর্থাৎ আওয়ামী লীগের আমলে বিএনপি নির্বাচন করেনি, আর এখন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হচ্ছে না। এটাই একটা পার্থক্য। তাছাড়া ব্যাপারগুলো সেম টু সেম। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কমনওয়েলথের অবস্থানের প্রেক্ষিতে সরকারের অবস্থানে এতটুকু পরিবর্তন কি আসবে, নাকি সরকার শেষ পর্যন্ত বলবে থোড়াই কেয়ার? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।